তার মানে এই না যে আমি মেহজাবিন আপুর জায়গা কখনো নিতে পেরেছি। মানুষজন যাতে বলে যে তানিয়া বৃষ্টি ফাটাই দিছে, আমি নিজেকে সবসময় বড় পর্দা দেখতে চেয়েছি, বা আমি চেয়েছি যে আমি ইন্টারন্যাশনালি কাজ করব। আইটেম গান যারা করে তাদেরকে আসলে আমার মনে হয় যে মানে কি বলবো, তাদের মতো সুন্দর মেয়ে যেভাবে আসলে প্রেজেন্ট করে তাদেরকে অদ্ভুত সুন্দর। আমার মনে হয় যে আমি একটুখানি রিলিফ ওই জায়গা থেকে আছি, বিকজ আমি যখন দেখলাম যে উৎসবের মতো গল্প মানুষজন এত ভালোভাবে গ্রহণ করেছে, মানুষ এত দেখেছে, ঈদের পরও উৎসব টানা হাউসফুল ছিল। আমি যতটুকু যে আমি নিজে 2বার গিয়ে ফিরে এসেছি, আমি দেখতে পারিনি। সো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে গল্পটা এত সুন্দর, এত চমৎকার। এই গল্প আসলে মানুষ যেভাবে এখন গল্প ভিত্তিক দর্শক হয়ে গেছে, ওই জায়গা থেকে এখন আসলে আমি ওই চ্যালেঞ্জটা একটু কম ফিল করছি, বিকজ আমার মনে হয় মানুষ এখন গল্প দেখতে চায়, আর আমাদের গল্পটা মানুষ ডেফিনেটলি দেখবে, এরকম একটা গল্প। আমি নিজেকে সবসময় বড় পর্দা দেখতে চেয়েছি, বা আমি চেয়েছি যে আমি ইন্টারন্যাশনালি কাজ করব। একটা আর্টিস্ট আমার মনে হয় ওই ইচ্ছাটা থাকে। সো ওই জায়গা থেকে আসলে তো ডেফিনেটলি যখন এত ভালো একটা অফার আসছে, এটা তো আমি না করতে পারি না, আর ওটার জন্য একটা প্রিপারেশনও দরকার পড়ে। সো সব কিছু মিলে একটা নাটকে গ্যাপ পড়েই যায়। সো ওইটা পড়েছে আমার, কিন্তু আমার মনে হয় যে ওই ব্যাপারটা আমি কখনো চিন্তা করিনি যে নাটকে গ্যাপ পড়বে কিনা বা কিছু, বিকজ আমি দেখেছি যে আমার জুনিয়ররাও যারা এখন কাজ করছে তারাও খুব ভালো কাজ করছে। সো গ্যাপ পড়ার কিছু নাই, আর একজন গেলে যে আরেকজন আসবে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার হয়ে যায়। কিন্তু তার মানে এই না যে আমি মেহজাবিন আপুর জায়গা কখনো নিতে পেরেছি। মেহজাবিন আপু কিন্তু নাটকে যেটা ছিল ওই জায়গাটা আমি কখনোই নিতে পারবো না। সো যে যার জায়গা ওইটাই থাকে আসলে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আসলে আমার মনে হয় না গ্যাপের কিছু আছে। নতুনরা খুব ভালো করছে, নতুনদেরকে দর্শকরাও খুব ভালোভাবে নিচ্ছে। সো আমার জায়গা থেকে আমি শুধু এতটুকু বলতে পারি যে হ্যাঁ, অবশ্যই আমি তো ফিল্মে কন্টিনিউ করতে চাই। সো আমি যখন ফিল্মে করবো হয়তো বা সামনে, তখন হয়তো নিজের প্রিপারেশনের জন্য আমি একটু গ্যাপ নিব, বাট আমি কখনো নাটকটা ছেড়ে দিব না। আমি অবশ্যই ওই ধরনের যখন গল্প আসবে আমার কাছে, বা ঈদে হোক, ঈদ ছাড়াও আমি কাজ করব ডেফিনেটলি। শুধু বড় পর্দার জন্য যতটুকু প্রিপারেশন বা ক্যারেক্টারটার জন্য যতটুকু সময় দরকার, ওই সময়টা দেওয়ার পর গিয়ে আমি নাটক চিন্তা করব। এই ব্যাপারটাতে আমার ভয় নেই ভাইয়া, বিকজ গল্পটা তো আসলে আমি এই পর্যন্ত আমি যখন ভাইয়াকে বলেছি আমি করতে চাই, তারপর আমি 3 থেকে 4বার ভাইয়ের মুখে গল্পটা শুনেছি। আমি স্ক্রিপ্ট পুরোটা জানি, আমি স্ক্রিপ্ট পড়েছি। সো আমি এত কিছু জানি A to Z, যে আমি জানি যে এটা জগা খিচুড়ি হওয়ার কোনো কারণই নাই। এটা এত স্মুথলি গিয়েছে, এত ক্লিয়ারলি দর্শক এটা দেখবে, আর সব কিছু এত সুন্দরভাবে রিলেট করতে পারবে, কানেক্ট করতে পারবে, যেটা আসলে গজা খিচুড়ি হওয়ার কিছু নয়। বিকজ আমাদের রায়হান খান যে ডিরেক্টর, উনি এই গল্প নিয়ে অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে রিসার্চ করেছেন, এই গল্পটা ওই সুন্দরভাবে লিখেছেন। সো এইটার মধ্যে আমি নিজে কাজ করতে গিয়ে যতটুকু বুঝেছি, আর আমি শুনেছি বা দেখেছি, যে এই গল্প মানুষ কোথাও গিয়ে বলবে না যে এটা এমন কেন হয়ে গেল, এটার সাথে তো এটা কোনো মিল পাচ্ছি না। এই জিনিসটা হওয়ার কোনো চান্সেসই নেই। বিহাইন্ড দ্য সিনে এতটুকু বলবো যে আমার একটা মেকআপের একটা ডিফারেন্ট একটা মেকআপের কাজ আমার হয়েছে এই মুভিতে। এটা প্রস্থেটিক মেকআপ ছিল, যে মেকআপটা করতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। আর ওইটা করার পরে না আপনি কিছু খেতে পারবেন, না আপনি কোনো পানি পান করতে পারবেন, না আপনি কোনো ওয়াশরুমে যেতে পারবেন, যতক্ষণ পর্যন্ত না আপনার কাজটা শেষ হচ্ছে। সো ওইটা হচ্ছে আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। আর এইটা হচ্ছে টুইস্ট, যে এই এই যে মানে মানুষ আমাকে এই এই মেকআপে যেটা দেখবে, এই মেকআপ আমি বলতে পারি যে 1971 থেকে এখন পর্যন্ত যত মুভি হয়েছে বাংলাদেশে, এই মেকআপ, এই ধরনের পুরোপুরি গেট আপের মেকআপ এখন পর্যন্ত বাংলাদেশের সিনেমায় দেখা যায়নি। নিজেকে বড় পর্দায় দেখতে চাই আমি না, তখন নিজেকে আসলে শুধু কমার্শিয়াল একজন নায়িকা হিসেবে দেখতে চাই না অনেস্টলি, যে আমি গান গাচ্ছি, নাচছি, বা হয়তো হিরো আমার জন্য ফাইট করছে, বা যেটা হয় আর কি কমার্শিয়ালি। সরি, আমি ওটাকে খারাপভাবে দেখছি না বা ছোট করে দেখছি না, বাট আমি নিজে আসলে ওই ধরনের কাজে নিজেকে দেখতে চাই না। চাই না বলতে, আমি চাই যে আমি যে কাজটা করব, কাজটা হিট হোক ফ্লপ হোক ওটা পরের ব্যাপার, কিন্তু মানুষজন যাতে বলে যে তানিয়া বৃষ্টি ফাটাই দিছে, বা তানিয়া বৃষ্টির ক্যারেক্টারটা আসলে অন্য লেভেলের ছিল। সো ট্রাইব্যুনাল হচ্ছে ওই ধরনের একটা গল্প, ওই ধরনের একটা ক্যারেক্টার। সো দ্যাটস ওয়াই আসলে ট্রাইব্যুনাল পিক করা। আর যেটা আমি একটু আগেও বলেছি, সেটা হচ্ছে আরেকটা বড় কারণ হচ্ছে রায়হান খান। রায়হান খান আমাকে নিয়ে যখন কিছু চিন্তা করবে, তখন আমি চোখ বন্ধ করে সেটাতে বিশ্বাস করি। সো সব কিছু মিলে আসলে পিক করা ট্রাইব্যুনাল। আমি আইটেম গান যারা করে তাদেরকে আসলে আমার মনে হয় যে মানে কি বলবো, তাদের মতো সুন্দর মেয়ে যেভাবে আসলে প্রেজেন্ট করে তাদেরকে অদ্ভুত সুন্দর।
সো ওইটাকে আমি আসলে কখনো ছোটোভাবে দেখি না, এটা মানে আমি কখনো চিন্তা করি নাই ছোটোভাবে কখনো। কিন্তু পার্সোনালি আমার আইটেম সং করার কোনো ইচ্ছে নেই, মানে আমার ইচ্ছে হচ্ছে এটা যে আমার ইচ্ছে নেই, আমার মনে হয় না আমি অত ভালো নাচতেও পারি বা আমি দেখতে অত সুন্দর বাট আমার ইচ্ছে নেই, বাট যারা করে আমি তাদেরকে মুগ্ধ হয়ে দেখি।